বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, এই আলোচনাটি যদি কোনো তরিকতের লোক বা কোনো সাধক যারা পৃথিবীতে সাধনা করবে, শুরু করবে বা কেউ কিছুদিন করেছে, তাদের জন্য এই আলোচনাটি খুবই প্রযোজ্য। তবে এই পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে আল্লাহর আমল করে না, এমন কোনো মানুষ নেই যে আল্লাহর সাধনা করে না। তবে আমল বলতে আমরা বুঝি আল্লাহর কর্ম করা, তো সাধনা করাও কিন্তু আল্লাহর একটা কর্ম করা। যেমন আল্লাহর কর্ম করা বলতে আমরা কিন্তু সেটাও বুঝি সিয়াম, সাধনার মাস। এই যে বলা হয়েছে সাধনা শব্দটা কিন্তু এসে গেছে, অনেকে এই জিনিসগুলো না বুঝে এটা সেটা কিন্তু বলে থাকে। তবে আজকের যে আলোচনাটি করব সেটি হলো, অনেক মানুষ একটি কথা বলে থাকে যে আমরা আল্লাহর এই সাধনাগুলো করব, এই সাধনাগুলো করে আমরা একদিন সিদরাতুল মুনতাহাপুরে চলে যাব। সিদরাতুল মুনতাহাপুর বলতে আমরা কি বুঝব? সিদরাতুল মুনতাহা এটি কোথায়? বাহ্যিক জগতে যদি যাই তাহলে এই সিদরাতুল মুনতাহা সেই দেখা গেছে যে সপ্তম আসমানের উপরে। তাহলে সিদরাতুল মুনতাহার কথা কে বলেছে? কবি জালালউদ্দিন খাঁ বলেছে, সিদরাতুল মুনতাহাপুরে যাইতে আসা জানি না বিধি নেবে কিনা। তাহলে সিদরাতুল মুনতাহা তার ঠিকানা মানব দেহের মধ্যে কোথায়? সিদরাতুল মুনতাহা যদি মানব দেহের মধ্যে আসি তাহলে চলে যায় কি, মানব দেহটাকে দেখা যায় 14 তলা বলা হয়। 14 তলার মধ্যে নাভির নিচের থেকে আপনার দেহটি 7টা তলা এবং নাভির উপর থেকে আপনার এই দেহটি 14 তলা। আর এই 14টি ভুবনের মধ্যেই তিনি বিরাজমান। আচ্ছা, তো আজকের কথাটি হলো যে আমাদের স্থান কোথায় ছিল? সেই আলমে আরওয়াহ, রুহের স্থান, বা রুহকে যখন আল্লাহ রুহ রেখেছিলেন সেই স্থান। আর সেখান থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হলো। আর কেন পাঠিয়েছেন? ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়াকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। তাই তোমাদের মধ্যে কে কর্মে উত্তম? আচ্ছা, কর্মে উত্তম, সাধনায় উত্তম, ভক্তিতে উত্তম, প্রেমে উত্তম, সর্বদিক দিয়ে যখন একটা মানুষ ঊর্ধ্বে চলে যায় তখন তার ঠিকানা কোথায় হয়? তার ঠিকানা হয় সিদরাতুল মুনতাহা। আর এখানে জালালউদ্দিন কবি, আমার চাচাগুরু, তিনি বলেছিলেন যে সিদরাতুল মুনতাহাপুরে যাইতে আসা জানি না বিধি নিবে কিনা। তবে বিধি যিনি সৃষ্টিকর্তা, যিনি স্রষ্টা, যিনি আল্লাহ, তিনি আমাদেরকে কি সেখানে নেবে? আচ্ছা, নিতে হলে কি আমাদের সেই প্রেমভাব, প্রেমে ফানাফিল্লাহ এবং আল্লাহর সেই সাধনায় আমাদের সেখানে পৌঁছাতে হবে। তারপর সেই সিদরাতুল মুনতাহাপুরে আমাদেরকে আল্লাহ নেবে কিনা সেটা আল্লাহই ভালো জানে। তবে আল্লাহ শুধু ভালো জানবে তা না, আল্লাহ কিন্তু মানুষকেও জানার জন্য সেই সুযোগ সুবিধা, সেই জিনিসগুলো দিয়ে রেখেছে। দেখেন, এই 14টি তালার ভিতরে আপনি কোন তালাতে আছেন এটা একজন সাধক বলতে পারবে যে হ্যাঁ, সাধনের গতিতে আমি কত তালায় আছি। আচ্ছা, যদি নিচতলাতে উঠতে উঠতে যখন তারা 7 তালার নিচের 7 তালার উপরে এসে যায়, তখন নাভিকুণ্ডের উপরে এসে যায়, তখনই সেখানে কুণ্ডলিনীর খেলা হয়। যে এই দুনিয়া, বিশ্ব সম্পদ সমস্ত কিছু হয় বিফল, কুণ্ডলিনী জাগে যার। আর সেই কুণ্ডলিনীটাই কিন্তু মানুষের মানব দেহের মধ্যে সেই নাভিকুণ্ডের উপরে। তখন সেখানে এই কুণ্ডলিনী থেকে সাধনা করে যখন মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে উপর দিকে উঠতে থাকবে, তখনই সে একটা সময় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এরকম করতে করতে একটা সময়ে তিনি সেই সপ্তম আসমান মানে আরশে আজিমে পৌঁছে যাবে। আর তখন কি হবে? আর মানব দেহের মধ্যে সেই আরশে আজিমের ঠিকানাটি কোথায়? সিদরাতুল মুনতাহাপুরে যাইতে আসা জানি না বিধি নিবি কিনা। তাহলে দেহের মধ্যে গেলে সেটা কোথায়? মগজে তার ঠিকানা। সিদরাতুল মুনতাহাপুরি মগজে তার ঠিকানা। তাহলে আমাদের দেহের মধ্যে জ্ঞান, বুদ্ধি, যা কিছুই আমরা কিন্তু সেই মগজ থেকেই এটা হয়। আর সেখান থেকে মানুষে জ্ঞান খাটিয়ে অনেক কিছু করে, কিন্তু সেই জ্ঞানের মধ্যে আমার নিজস্ব জ্ঞান না বসিয়ে যখন আমি আল্লাহত্মক জ্ঞান সেখানে বসাবো, তখন আল্লাহ আমাকে সেই জ্ঞানের যোগান দেবে। যদি কেউ আল্লাহর পথে, সাধন পথে যোগান দেয়,
তাহলে সে বড় সাধক অলিয়া উলিয়া হয়ে যায়। আর যদি বিজ্ঞানের পথে যদি যোগান দেয় তাহলে তার জ্ঞানের পাঠগুলো খুলে যায় এবং তিনি সেই পথেই অগ্রসর হয়, বড় কোনো বিজ্ঞান হয়ে যায়, কোনো আবিষ্কারক হয়ে যায়। তবে হে সমস্ত জগতবাসী, যে যেই পথে আগাবে আল্লাহ তাকে সেই পথেই অগ্রসর করিয়ে দিবে যদি সে করে চেষ্টা, আর বাকি কাজটা আল্লাহ করিয়ে দেয়। যাই হোক, হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি যেটা বোঝানো হলো যে সিদরাতুল মুনতাহাপুরে সেখানে কিন্তু মুক্তির ঠিকানা। সেখানে যদি কেউ পৌঁছে যেতে পারে সে আল্লাহর সাথে একাকার বিলীন হবে। আচ্ছা, তাহলে সেই স্থানটিতে কিন্তু একটি কথায় বোঝা যায় যে জিব্রাইলও পৌঁছাতে পারেনি। যখন রাসূল ঠিকানা দিলেন তখন কিন্তু তিনি পৌঁছালেন যে হে রাসূল, আমি তো আল্লাহর গায়েবের খবর, আমি তো আল্লাহর তরফ হইতে গায়েবের খবরগুলো এনে আমি আপনাকে দেই। এখন আল্লাহর গায়েবের খবর আপনাকে দেই, কিন্তু আল্লাহকে তো দেখলাম না। তখন তিনি ঠিকানা দিয়ে দিলেন, যাও আরশে আজিমের ইমুক স্থানে। সেখানে কি করলো যে জিব্রাইল একদিন দেখতে গেল, দেখা বস্তু দেখে এলো, বলতে গেলে শিরক হয়। তার মানে খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরাতিহি, রাসূল কার সুরত? আদমের সুরত। তাহলে আদম কার সুরত? রাসূলের সুরত। রাসূলের সুরত কার? আল্লাহর। তাহলে তিনটি সুরত যদি একটি সুরত হয় তাহলে কিসের ভয় যে নিজেকে পবিত্র করলো? তবে হে সমস্ত জগতবাসী, আমাদের আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম এবং কি বুঝলেন অবশ্যই জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন সেটাও জানাবেন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক যদি হয় তবে ফলো করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।